পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাহরি উপলক্ষে আমাদের প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান হামদর্দ বরকত মনোরঞ্জনী আয়োজনে। এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনাদের সাথে। আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি সাঈদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো এই যাকাতের বিধান। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যে জায়গায় নামাজের আলোচনা করছেন, নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। আমরা কোরআনে কারীমের মাঝে নামাজ এবং যাকাতের আলোচনা একত্রভাবে প্রায় 82 জায়গায় পাই। যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যে তোমরা নামাজ আদায় করো, সাথে সাথে আবার বলা হয়েছে তোমরা যাকাতকে আদায় করো। তো এর দ্বারা যাকাতের গুরুত্ব বুঝে আসে। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যে মুমিনের পরিচয় আলোচনা করেছেন, যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন সফলতম মুমিনকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যার নামাজ সুন্দর, যে তার নামাজের মাঝে বিনয়ী। সাথে সাথে আবার যাকাতের আলোচনা করা হয়েছে যে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের যাকাতকে সুন্দরভাবে এবং যথাসময়ে তারা তাদের যাকাতকে আদায় করে। তো এই কোরআনে কারীমের মাঝে এই যাকাতের আলোচনা নামাজের সাথে সাথে আসছে। আমরা যখন সাহাবা একরামদের আমল দেখি, তো সাহাবা একরাম এই নামাজের মতো যাকাত এটাকেও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ একটা বিধান মনে করতেন, এবং নামাজের জন্য যেমন সাহাবা একরাম বেকুল থাকতেন, ঠিক তেমনি যাকাত আদায়ের জন্য সাহাবা একরাম ওনারা বেকুল থাকতেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে আসীন হন, তখন আমরা পূর্ণ মুসলিম বিশ্বের মাঝে দুই ধরনের ফিতনা দেখা দিল। যে অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা মুরতাদ হয়ে গেল। তো এরা দুর্বল ইমানদার ছিল, যারা ইসলামের প্রভাব প্রতিপত্তি দেখে মূলত মুসলমান হয়েছিল শেষ সময়ে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুরতাদ হয়ে গেল। আর আরেক ধরনের সমস্যা দেখা দিল যে কিছু লোক এরা মুরতাদ হইল না, তারা নিজেদের ইমান এটা তারা ঠিক রাখলো, কিন্তু তারা বলল আমরা যাকাত আদায় করব না, যাকাত আদায় অস্বীকার করল। তো শীর্ষস্থানীয় সাহাবা একরামদের বৈঠক বসলো যে এই পরিস্থিতিতে কি করা যায়। তো সাহাবা একরামদের মাঝে অনেকেই এই পরামর্শ দিচ্ছিল যে এই মুহূর্তে যারা নাকি নিজেদের ইমান হারা হয়ে মুরতাদ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হোক এবং কঠোর হস্তে তাদেরকে দমন করা হোক। আর যে সমস্ত ব্যক্তিরা এরা যাকাত আদায়ে অস্বীকার করতেছে, কিন্তু তারা নামাজ এবং ইসলামের অন্যান্য বিধানগুলোকে তারা অস্বীকার করছে না, তাদের ক্ষেত্রে আপাতত শিথিলতা করা হোক। কিন্তু সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি ছিলেন, তিনি সেই সময়ে যে দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং যে কঠিনভাবে তিনি যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলেন, যে সমস্ত ব্যক্তিরা ঈমান থেকে তারা ঈমানকে প্রত্যাখ্যান করেছে এবং মুসলমান হওয়া থেকে মুরতাদ হয়ে গেছে, তাদেরকে ঠিক যেইভাবে কঠোর হস্তে দমন করা হবে, যারা যাকাত আদায়ে অস্বীকার করতেছে তাদেরকেও ঠিক কঠোর হস্তেই দমন করা হবে। এই ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা অবলম্বন করা হবে না। হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শীর্ষস্থানীয় সাহাবা একরাম সকলেই একমত হয়ে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবা একরামদের এই যাকাতের ক্ষেত্রে ঠিক এই ধরনের গুরুত্ব প্রকাশ করা, এটা বোঝা যায় যে ইসলামে যাকাতের গুরুত্ব কতটুকু। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পরবর্তী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, তার পরবর্তী ইসলামী খেলাফতের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, এই তিনও যুগে আমরা দেখতে পাই যে যাকাত এটা সরাসরি বাইতুল মালে জমা হইত এবং বাইতুল মাল থেকে পরবর্তীতে যাকাতের যারা প্রাপ্য হকদার তাদের কাছে এই যাকাতটাকে পরবর্তীতে তাদেরকে প্রদান করা হইত। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে আসীন হন, তো মুসলমানদের তখন বিভিন্ন দেশ বিজয় ইত্যাদির দ্বারা অনটন অনেকটা দূর হয়ে গেল, প্রাচুর্য আসলো। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীর্ষস্থানীয় সাহাবা একরামদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এই অনুমতি দিয়ে দিলেন
যে ব্যক্তিগতভাবে এখন কেউ যদি তার জাকাতকে আদায় করতে